বসার ঘর রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। এই ঘরটি সাধারণত মেহমানদের আপ্যায়ন এবং পরিবারের সদস্যদের অবসর যাপন ও বিনোদনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ঘরটিতে যেহেতু পরিবারের লোকজন ও অতিথিগণ কিছু সময়ের জন্য অবস্থান করে, তাই এই ঘরটির পরিচ্ছন্নতার দিকে বিশেষভাবে খেয়াল করতে হবে। বসার ঘর গোছানো ও পরিষ্কার করার নিয়ম। বসার ঘর গোছানো ও পরিষ্কার করার সময় নিম্নের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। নিয়মিতভাবে সোফা এবং অন্যান্য আসবাবপত্র মুছে রাখতে হবে। কার্পেট পরিষ্কার করতে হবে। নিয়ম: কার্পেট ঝাড়ু দেয়া, ধুলা পরিষ্কার করা, ব্রাশ করা, কার্পেট মোছা। বসার ঘরের দেয়ালে অনেক শোপিস থাকে, এগুলো সাবধানতার সাথে নরম পাতলা কাপড় দিয়ে মুছতে হবে। বসার ঘরে যদি গাছ থাকে তবে তা ২-১ দিন পর পর রোদে দিতে হবে। সপ্তাহে একদিন গাছের মরা পাতা ফেলে দিয়ে পাতলা কাপড় দিয়ে গাছের পাতা মুছে দিতে হবে। মাসে একদিন সোফার গদি ও কার্পেট রোদে দিতে হবে। একটি পরিবারে বসার ঘরের গুরুত্ব অপরিসীম। বসার ঘরটি গোছানো থাকলে পরিবারের সদস্যগণ সকলের সাথে একত্রে কিছুটা সময় অতিবাহিত করতে পারে, যা পারিবারিক বন্ধনকে দৃঢ় করে। তাই বসার ঘরটি পরিপাটি করে গুছিয়ে রাখা উচিত।